খুবই ভালো লাগে। যাচ্ছে একটা জায়গায় ঘুরতে, সাথে একটু কাজ আছে, ওখান থেকে একটা জায়গায় ঘুরতে যাব। কার কার ভালো লাগে এরকম বাইক রাইডিং করতে অবশ্যই কমেন্টে বলে যায়। খুবই ভালো লাগতেছে বাইক রাইডিং করতে, খুবই ভালো লাগতেছে। চারিদিকে মনে হচ্ছে গাছগুলো অবশ্যই দৌড়াচ্ছে, দুই পাশের গাছগুলো দৌড়াচ্ছে, সামনে রাস্তাগুলো দৌড়াচ্ছে। খুবই ভালো লাগতেছে। আসলে বাইক রাইডিং করা সবাই পছন্দ করে অবশ্যই। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আপনাদের কার কার ভালো লাগতেছে কিংবা খারাপ লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার কাছে খুবই ভালো লাগে বাইক রাইডিং। এটা আমাদের গোপীনাথপুর মোড়, সামনে সাতানি ব্রিজ, এটা ওহাব মাস্টারের বাড়ি, এই যে হাতের ডান সাইডে। এই রাস্তাগুলো অনেকেই ব্লগ করতে ভালোবাসে, ভিডিও করে। রাস্তাগুলোর পরিবেশটা খুবই ভালো। আমাদের এই রাস্তাটা তৈরি করা হয়েছে প্রায় 5 থেকে 6 বছর হলো। রাস্তাটা খুবই এখনও মনে হচ্ছে নতুন তৈরি করা। 4 থেকে 5 বছর এই রাস্তা তৈরি করা হয়েছে। দেখেন এই যে সামনে ব্রিজ, সাতিনী ব্রিজ। এই ব্রিজের পাশে অনেকবার মাছ মারতে আসছি, খুবই ভালো লাগে। এখানে করা আছে, খরা ফেলানো আছে, প্রচুর পরিমাণ মাছ হয় এই ব্রিজে। দেখার মতো একটা জায়গা, অনেক সময় অনেকেই ঘুরতে আসে এই ব্রিজে। এখন চললাম সামনে হচ্ছে দিলরুবা, এই জায়গাটার নাম সামনে দিলরুবা। দেখেন এই যে হাতের ডান সাইডে বিলের ক্ষেতের মধ্যে পানি চলে আসছে। এই ক্ষেতের মধ্যে পানি আসার কারণ আসলে আমাদের এইদিকে বর্ষার পানিতে বর্ষা হয়, মানে পানি বাড়লে বর্ষা হয়। যদি বৃষ্টি সেরকম হয় বর্ষা হয়, আর না হলে বর্ষা হয় না, নদীতে পানি আসে না। অন্য কোনো জায়গা থেকে পানি আসার মতন কোনো ব্যবস্থা নাই। সেটা হচ্ছে মানে বৃষ্টি বেশি নামলে গিয়ে বর্ষা হয়, তাছাড়া বর্ষা হয় না। এদিকে কোনো রকম পানি আসার মতো জায়গা নেই, কোনো সব দিক দিয়ে আটকানো। শুধুমাত্র পানি আসার একমাত্র রাস্তাই হচ্ছে বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানি বৃষ্টি হইলেই শুধুমাত্র বর্ষা হয়, তাছাড়া বর্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই বর্ষা হয় না। দেখেন এই যে চলে আসলাম, এটা হচ্ছে পুরানচর। এটা পুরানচর, আমাদের ঐতিহ্যবাহী সাথিয়া পুরানচর। এটা পুরাতন একটা চর, আগে এর নাম ছিল পুরাতন চর, পুরানচর।
এখানে আমাদের প্রাইমারির দুটা শিক্ষক থাকতো এবং একটা ম্যাডাম থাকতো। ম্যাডামের নাম তাসলিমা খাতুন। ম্যাডামটা ক্লাস 4 থেকে 5 পর্যন্ত আমাদের পড়াশোনা করাইছে এবং শিক্ষক ছিল কাদের স্যার। এই পাশে ডান সাইডে কাদের স্যারের বাড়ি আর বাম সাইডে হচ্ছে মহিরুদ্দিন স্যারের বাড়ি। এখানে দুইটা শিক্ষক এবং একটা ম্যাডাম ছিল তাদের বাড়ি। দুজনই মারা গেছে, কাদের এবং মহির স্যার দুজনই মারা গেছে। তারা আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক। এই সামনে আছে তাসলিমা ম্যাডামের বাড়ি। সবাই এই জায়গাটা অবশ্যই চেনেন, খুবই চমৎকার এবং দারুণ জায়গাটা, পরিবেশ। দেখেন চারিদিক দিয়ে পাট, এখন পাটের সময়। পাট কিনে এদিকের কোনো শুকানো কোনো জায়গা নেই রাস্তার সাইড ছাড়া। আর এই রাস্তার সাইডে পাট শুকায়, কিন্তু এই শুকানোর মধ্যে আবার অনেক সময় দেখা যায় বিপদের সম্মুখীন হতে হয়। বিপদের সম্মুখীন বলতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। আবার দেখা যায় যে কিছু সময় আছে পুলিশ করে এই রাস্তায় পাট কিংবা ঘাসের কোনো বীজ টিজ সেটা রাখলে পরে অনেক অ্যাক্সিডেন্টের, সিঙ্গেল রাস্তা তো, যার পরিপ্রেক্ষিতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন থাকে আর কি। এই রাস্তাটা চলে গেছে একদম সাথিয়া থানা, সাথিয়া বাজার আর কি। দেখেন মানে সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে পাটের, দুই পাশে দিয়ে পাট সাজানো আছে। আর এটা হচ্ছে দিলরুবা বাজার, আগে এখানে দিলরুবা বাজার বলতো আর কি। আর এই জায়গাটা আমাদের সাথে যাওয়ার এই মোড়টা, এটা হচ্ছে সামনে মোড়ের পর তাসলিমা ম্যাডামের বাড়ি, আমাদের প্রাইমারি তাসলিমা ম্যাডামের বাড়ি। আর এই জায়গাটা সবাই ভিডিও করতে আসে। এই জায়গাটা খুবই জাঁকজমক এবং সৌন্দর্যপূর্ণ জায়গা। এটা খুবই সবার, যারা টিকটক কিংবা ইউটিউব করে, ফেসবুকের ভিডিও করে, এই জায়গাটা আসলে সবার কাছে প্রিয়, আমার কাছেও প্রিয়। আপনাদের কাছে কার কেমন